তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আছি শিলংগীর শেখ। তা বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের ট্যাক্স বলে একটা ট্যাক্স ইনফো বলে একটা নোটিফিকেশন আমাদের কাছে চলে এসেছে। মানে বিশেষ করে যারা ইউটিউবার তারা কিন্তু জানেন, এবং তারা জানবেন বলতে গেলে সব ইউটিউবার জানবেন না। যাদের মনিটাইজেশন অন হয়ে আছে, মনিটাইজেশন পেয়ে গেছেন, তারা কিন্তু এই জিনিসটা জানতে পারবেন যে আমাদের কিন্তু ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে হবে। কারণ ট্যাক্স ইনফরমেশনটা এই কারণেই সাবমিট করতে হবে যে যাদের মনিটাইজেশন অন হয়ে আছে তাদের ক্ষেত্রে তো একটা ইউটিউবের থেকে ইনকাম করতে পারছে, যেহেতু তারা যখন ভিডিওগুলো আপলোড করছে, সেই আপলোড করার পর তো অ্যাড পাচ্ছে। এবার অ্যাড পাওয়ার জন্য তো কিছু ডলার সেখানে তার জেনারেট হচ্ছে অ্যাকাউন্টে, গুগল অ্যাকাউন্টে। এই জন্য তাকে একটা কাজ করতে হবে, কি সেটা হচ্ছে আপনাকে গুগলে গিয়ে, মানে আপনার গুগল অ্যাডসেন্সে গিয়ে আপনাকে ট্যাক্স ইনফরমেশনটাকে সাবমিট করতে হবে। এবং ট্যাক্স ইনফরমেশন যদি আপনি সাবমিট না করেন তাহলে ঠিক আমার মতো হাল হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কী হারে টাকাগুলো কেটে নিচ্ছে বা কীভাবে ডলারগুলো কাটছে। আমি স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনারা দেখুন যে আমার স্ক্রিনশটে যে দেখতে পাচ্ছেন প্রায় এত ডলার হয়েছিল, আর আমার মাইনাস করে এখন এই ডলারে ঠেকিয়ে দিয়েছে ওনারা। মানে কারণ একটাই, সেটা হচ্ছে আমি প্যান কার্ড মানে অনলাইনে তৈরি করতে দিয়েছিলাম, সেটা আমার কাছে না পৌঁছানোর জন্য আমি ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে পারিনি, এবং ততদিনের জন্য আমার টাকাগুলো ওরা মাইনাস করছে। তা মাইনাস করতে করতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি সেটা আজকে ফাইনালি পেয়ে গেলাম, যার জন্য আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে ট্যাক্স ইনফরমেশনগুলো সাবমিট করবেন একদম সঠিকভাবে। এবং আপনি যদি না করেন তাহলে ঠিক আমার মতো হাল হবে, আপনার সমস্ত ডলার কিন্তু মাইনাস করতেই থাকবে ওনারা ট্যাক্স হিসাবে। কারণ ইউএস বলতে যাচ্ছে যে আমাদের দেশ থেকে যে অ্যাডগুলো শো করছে এবং যে ইউটিউবাররা ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে, তারা নিয়ে যাচ্ছে, আমাদের কি লাভ হচ্ছে? সেই জন্য আমাদের দেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে বলে আমাদের কিছুটা অর্থ আমাদেরকে দিতে হবে ট্যাক্স। তা সেই জন্য আমাদেরকে নোটিফিকেশন জারি করেছে, এবং নোটিফিকেশন আমাদের কাছে চলেও এসছে। অনেকে দেখতে পেয়েছেন, গুগল অ্যাডসেন্সে যাবেন, সেখানে গিয়ে দেখবেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফরমেশান, সেখানে গিয়ে আপনাকে ট্যাক্সটাকে আপনাকে সাবমিট করতে হবে। তা আমি এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওতে। তা আপনারা অবশ্যই ভিডিওটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, কোথাও স্কিপ করবেন না। কারণ স্কিপ করলে খুব সমস্যায় পড়তে পারেন, কারণ এটা এমন একটা জিনিস, সেটা আপনি স্কিপ করলে কোথাও একটা ভুল করবেন, আপনার কিন্তু টাকা কাটতেই থাকবে। কারণ আপনি ভুল করে ফেলেছেন, কোথায় কোন জিনিসটা করতে হবে সেটা আপনি মানে এড়িয়ে গেছেন। তো এইটা আপনাদেরকে আজকে আমি দেখাবো ভিডিওতে। তা ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি একটু অন করে দেবেন, কারণ আমি ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিদিন এই চ্যানেলে আপলোড করি। তা বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিনে যাই, সেখানে গিয়ে আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ করবেন বা সাবমিট করবেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন মোবাইলে স্ক্রিনে এসে গেছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ফার্স্টে আপনার গুগল ক্রোমটা খুলে নেবেন, এবং সেখান থেকে আপনি আপনার গুগল অ্যাডসেন্সটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আমাদের নোটিফিকেশন চলে এসেছে। 2 নম্বর আমি নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি। এই যে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, এই যে ম্যানেজ ট্যাক্স ইনফো, এই যে এখানটায় দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি ওই অপশানে যেতে পারবেন যেখানে আপনাকে ট্যাক্স সাবমিট করতে হবে। আমরা ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা নিচের দিকে আসবেন, এবং নিচের দিকে এসে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্টার্ট ট্যাক্স স্টার্ট ট্যাক্স ফর্মে ক্লিক করবেন। এরপর আপনারা একটু ওয়েট করবেন, পরের একটা পেজ ওপেন হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আপনাদের মানে অ্যাডসেন্সটাকে লগ ইন করে নিতে হবে পাসওয়ার্ড দিয়ে। তো আমরা লগ ইন করে নিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা কী করবেন, এখন আপনারা নেক্সটে ক্লিক করবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট ক্লিক করলাম। এরপর আমাদের ফের একটা নতুন পেজ আসবে, এবং দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমার পেজ কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। আপনারা ওই লগ ইন করার পর আপনাদের কিন্তু ফার্স্টে আপনাদের এরকম একটা পেজ আসবে। তা আপনারা সেটা কী করবেন, আপনারা করবেন ফার্স্টে ইন্ডিভিজুয়াল আছে, ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। নন ইন্ডিভিজুয়াল কিন্তু ক্লিক করবেন না, আপনি ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। এরপর নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে কি ইউ আর এ সিটিজেন অ্যান্ড অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, মানে আপনি ইউএসএ থাকেন বা ইউএসএ বসবাস করেন। তা না, আমরা যদি না হই তাহলে কিন্তু আমরা এখানে নো করবো। তো আমি ইন্ডিয়ান, সেক্ষেত্রে আমি নো করবো। তা নো করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন W8BEN এবং W8ECI, এখানে দুটো ফর্ম দেখাচ্ছে। তা আপনারা কী করবেন, নন ইন্ডিভিজুয়াল করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওপরে নন ইউএস ইন্ডিভিজুয়াল আর নন ইউএস বিজনেস, এইটা বিজনেসটা নিচেরটা করবেন না। আপনারা যেহেতু ইন্ডিভিজুয়াল, সেই জন্য ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। ওপরে ক্লিক করার পরে আপনারা এখানে করবেন স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর ফের আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফের পরের একটা পেজ খুলে গিয়েছে, ট্যাক্স আইডেন্টিটি।
এখানে আপনারা কি করবেন, ট্যাক্স আইডেন্টিটিতে আপনার নামটা দেখবেন, যে নামে আপনি গুগল অ্যাডসেন্স করেছেন সেই নামটা কিন্তু উপরে দেখাবে। পরেরটা আপনারা কী করবেন, DBA-তে কিছু করবেন না, এটা ছেড়ে দেবেন, এটা বিজনেসের ক্ষেত্রে এটা কিছু করার দরকার নেই, এটা অপশনাল। এরপর আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন, আপনি যে দেশে বাস করেন সেই দেশের নামটা সিলেক্ট করে নেবেন। তো আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবো, ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা কী করবেন, এখানে ফরেন টিনটা দিয়ে দেবেন, ফরেন টিন। এই ফরেন টিন বলতে গেলে আপনারা যদি বাংলাদেশি হন তাহলে কিন্তু আপনারা ফরেন টিন কীভাবে অনলাইনে জেনারেট করতে হয় সেটা আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। আর যদি ইন্ডিয়ান হন বা ইন্ডিয়াতে বাস করেন তাহলে সেক্ষেত্রে আপনারা প্যান কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। আর প্যান কার্ড তারই হওয়া দরকার যার নামে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছেন, তার নামে প্যান কার্ড দেবেন, কিন্তু তা নাহলে কিন্তু রিজেক্ট করে দেবে। তা আমরা এখানে ফরেন টিন নাম্বারটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের ফরেন টিনটা পেস্ট করা হয়ে গেছে। এখন আপনারাও ফরেন টিনটা অবশ্যই ভালো করে দেখে নেবেন পেস্ট করার আগে, বা পেস্ট করার পরে দেখে নেবেন যে আপনার ঠিকঠাকভাবে পড়েছে কিনা। এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা করবেন কি, এরপর US আইটিন যেটা দেখাচ্ছে এটা কিছু দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। এরপর আপনারা নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সট ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স আইডেন্টিটি, এরপর অ্যাড্রেসে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন, মানে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর আপনার ইন্ডিয়াটা সিলেক্ট হয়ে থাকবে। এরপর আপনি কি করবেন, আপনার এখানে যে অ্যাড্রেসটা আছে, মানে গুগল অ্যাডসেন্সের যে আপনার অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে ফিল আপ করে দেবেন, মানে ফিল করে দেবেন এখানে। এরপরে দেখতে পাচ্ছেন যে এটা অপশনাল, এরপর এটা কিছু দেওয়ার দরকার নেই। এরপর টাউনটা বা সিটিটা আপনার যেটা হবে সেটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে পিনকোড, যে আপনার এরিয়ায় পিনকোডটা সেই পিনকোড দেবেন, এবং আপনি কোন স্টেটে বাস করছেন সেটা দিয়ে দেবেন। তো আমরা এটাকে ফিল আপ করে নিই তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা ফিল করা হয়ে গেছে। তা আপনারা অ্যাড্রেসটা ফিল করে নেওয়ার পরে আপনারা কী করবেন, নেক্সটে ক্লিক, নেক্সট বলতে আপনার এখানে যে গোল একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে আপনারা টিক করে দেবেন। টিক করার পর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সট ক্লিক করার পর আপনাদের সামনে ফের একটা পেজ আসবে, ওপেন হবে নতুন পেজ, এবং সময় নিতে পারে একটু লোডিং হতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফের একটা নতুন পেজ চলে এসছে, এবং এখানে দেখাচ্ছে যে ট্যাক্স ট্রিটিতে আপনারা কি ট্যাক্স মানে ক্লেম করতে যাচ্ছেন। তা আমরা অবশ্যই ক্লেম করতে যাচ্ছি। ইউ ক্লেমিং এ রিডিউস, আপনারা অবশ্যই ক্লেম করবেন ট্যাক্স কমানোর জন্য। তো আমরাও ক্লেম করছি, সেক্ষেত্রে আমরা কী করবো, ইয়েস করব, ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে আপনারা এখানে যে টিক মার্কটা দেখছেন এখানে একটা টিক মার্ক করে দেবেন। করে দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের দেশের নামটা, মানে আপনারা কোন দেশে বাস করছেন সেই দেশে আপনার নামটা সিলেক্ট করে দেবেন। তো আমরা ইন্ডিয়াতে বাস করছি সেহেতু ইন্ডিয়া সিলেক্ট করে দেবো। ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। ইন্ডিয়া সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখানে সার্ভিসে ক্লিক করবেন, এবং এখানে প্যারাগ্রাফে যাবেন এবং 7 করে দেবেন, আর্টিকেল 7, এবং এখানে 0% করে দেবেন। 0% করে দেওয়ার পরে আপনারা এখানে আবার টিক করবেন। টিক করার পরে আপনারা এখানে আবার মোশন পিকচার এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে আবার 12 করে দেবেন, আর্টিকেল 12। আর্টিকেল 12 করার পরে এখানে আপনারা কী করবেন, আপনারা 15% করে দেবেন। এরপর আপনারা এখানে টিক করবেন। টিক করার পরে আপনারা আবার এখানে একটা টিক করবেন। টিক করার পরে আবার এখানে আপনারা কী করবেন, এখানে আর্টিকেল 12 করে দেবেন, এবং এখানে আপনারা 15% করে দেবেন। তাহলে আপনারা এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা কিন্তু ফার্স্টে দিয়েছি 0% রেট, তারপর দিয়েছি 15% রেট, তারপরে ফের দিয়েছি 15% রেট। মানে আপনাকে প্রথমে আপনাকে 0% দিতে হবে, তারপর পরপর দুটো 15% করে দিতে হবে। এরপর আপনারা কী করবেন, ক্লিক করবেন এই ঘরটাতে, এখানে একটা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে নেক্সটে আবারও ক্লিক করে দেবেন। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস খেয়াল করুন, আমাদের এখানে সমস্ত কিছু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা এখানে সমস্ত কিছু যে একবার মিলিয়ে নেবেন কী কী করলেন। করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু আসবেন। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফর্ম তৈরি হয়ে গেছে। এই যে ফর্মটা দেখছেন এই ফর্মটা আপনি কিন্তু এখন যদি ক্লিক করেন তাহলে আপনার পিডিএফে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে, এবং আপনি ওখান থেকে একবার দেখে নেবেন যে আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা, যার জন্য ওনারা পিডিএফ আপনাকে এখানে ফর্মটা দেখাচ্ছে, যাতে আপনি দেখতে পারেন যে কোনো ভুলভ্রান্তি আপনি কিছু করেছেন কিনা। তো আমরা এখানে একবার টিক করে দেখে নেব যে আমরা কোনো ভুলভ্রান্তি কিছু করলাম কিনা, কিছু সব ঠিক আছে। এরপর যদি সব কিছু ঠিক থাকলে আপনি এখানটায় ক্লিক করে দেবেন, মানে এই ঘরটাতে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন, এবং নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এখানে দুটো অপশান, ইয়েস আই অ্যাম দ্য পারসন, মানে আপনি কি সেই লোক, যে আপনি এখানে সিগনেচারটা করছেন, এখানে ফুল লিগাল নেম বলেছে, মানে আপনি কি সেই লোক যে মানে সই করছেন, এখানে সাইন করছেন। তা আমি অবশ্যই হ্যাঁ সেই লোক। তো আমি এখানে কী করবো, আমি এখানে ইয়েস করব। ইয়েস করার পরে এখানে যে আপনি গুগল অ্যাডসেন্সের যে নাম, সেই নামটা আপনার প্যান কার্ডের যে নামটা আছে সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমরা নামটা এখানে ফিল করে দিই। তো বন্ধুরা আপনারা নামটা এখানে দিয়ে দেবেন, লিগাল নামটা। নাম দেওয়ার পর আপনারা এখানে কী করবেন, নামটা দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা বানানগুলো।
নেক্সটে ক্লিক করার পরে মানে কখন ইউএসএ আপনি কি কোনো কাজকর্ম কিছু করেছেন, তা আমরা অবশ্যই নো। তো আমরা সেক্ষেত্রে এখানে কী করবো, নোতে ক্লিক করার পরে আপনারা এখানে কী করবেন, আপনারা জাস্ট এখানে টিক করে দেবেন। টিক করার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে আপনারা এখানে কী করবেন, আপনারা এরপরে করবেন যেটা, সেটা হচ্ছে যে আপনারা কি কখনও আপনি পেমেন্ট পেয়েছেন আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে বা ইউটিউব থেকে। যদি আপনি একবারও যদি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কী করবেন, আপনি নিচেরটা ক্লিক করবেন। নিচেরটা যেহেতু আপনার এটা প্রথমে, আপনি যদি এখানে আপনি একটা খেয়াল করুন, আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ অর এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল। তা সেক্ষেত্রে আপনি নিউ মানে টাকা পাননি, সেক্ষেত্রে আপনি কিন্তু ওপরে ক্লিক করবেন। আর যদি টাকা পেয়ে থাকেন তাহলে নিচেরটা ক্লিক করবেন। তা আমি এখনও পর্যন্ত কোনো পেমেন্ট আমি ইউটিউব থেকে পাইনি আজ পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু আমরা নোতে ক্লিক করব, নিউ ক্লিক করব, যাতে আমি মানে আমরা এখনও পর্যন্ত পেমেন্ট পাইনি। সেক্ষেত্রে আমরা নিউতে ক্লিক করলাম, করার পরে আমরা কী করব, নেক্সটে ক্লিক করে দেবো। করার পরে আপনারা এখানে ফের নিচের দিকে খেয়াল করবেন, আমরা ওপর থেকে একবার দেখে নিই সমস্ত কিছু আমাদের ঠিকঠাক আছে কিনা। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা কী করতে হবে, এখানে আপনাকে একটা টিক করতে হবে, আই অ্যাকসেপ্ট দ্য, সাবমিট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সমস্ত কিন্তু ক্লেম দেখিয়ে দিচ্ছে। এই দেখুন অ্যাপ্রুভ, ক্লেম। এবার আপনাকে একটা কিন্তু মেল করেও জানিয়ে দেবো ওনারা যে আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছি। তা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে করলাম, এখানে আপনাদের সামনেই প্রমাণ দেখে নিন আপনারা। ফার্স্টে স্ট্যাটাস অ্যাপ্রুভ, তারপর এখানে দেখাচ্ছে মোশন পিকচার ক্লেমেড, আদার্স কপিরাইট ক্লেমেড 15%, ওপরে 15%, তারপর নিচে 0% সার্ভিস। তা আপনারা ঠিক এইভাবে করবেন, আপনাদের এক চান্সে কাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আমি এরকম করেছি আপনাদের সামনে, আপনারা দেখে নিন ভালো করে, আপনারা এরকম করবেন। আর ভিডিও কিন্তু স্কিপ করবেন না, কোথায় আপনি এড়িয়ে যাবেন সেইখানে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। আর এটা সমস্যা পড়া মানে আপনার টাকা কাটতেই থাকবে। তো এইভাবে করবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, এবং যদি ভিডিও একটু আপনার যদি উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত এই বিষয়টা জানে না জানলে কিন্তু তাদের এই যে আমার মতোই হাল হবে, সমস্ত টাকা বা ডলারগুলো মাইনাস করতেই থাকবে। তা আপনারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন। কেননা আমরা যখন ভিডিও করি খুব কষ্ট করে ভিডিও করি, একটা ভিডিও যখন করার পরে কোনো আপনাদের কাছ থেকে রেসপন্স পাই, মানে একটা লাইক বা একটা শেয়ার বা একটা কমেন্ট যখন আপনারা করেন, তখন কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। তা সেই জন্য বলবো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনার কিছু বলার থাকলে বা জানার থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে, আমরা অবশ্যই সেই কমেন্টের উত্তর দেবো। এবং আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোও দেওয়া আছে, ফেসবুক পেজ আছে এবং বাকিগুলোও দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে কিন্তু ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্কও অবশ্যই দেওয়া আছে, আপনি ডিসক্রিপশানে গিয়ে ওখানে পেয়ে যাবেন। তা বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।